সেই উপজেলা থেকে কেন্দ্রে টেকনাফ থেকে বেতুলিয়া যতগুলো শিক্ষক আন্দোলন হয়েছে, সেই শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের কলেজ শিক্ষক নেতৃবৃন্দ। আজকে শিক্ষামন্ত্রী আপনার সাথে আমাদের কিছু সম্পর্ক আছে। আপনি শিক্ষকদের আন্দোলনের সংগ্রামে আমাদের পাশে ছিলেন। আজকে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি, আজকে এই সরকারের আমলে আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন এবং আমরা আপনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তারপরেও বলতে চাই, আপনার আমলে আমরা চেষ্টা করেছি আপনার সাথে সুসম্পর্ক বজায় রেখে, সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা শিক্ষার উন্নয়নের জন্য, শিক্ষক সমাজের উন্নয়নের জন্য চেষ্টা করি। তারপরেও বলতে দ্বিধা নাই, বৈষম্য দূরীকরণ হয় নাই। যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম 1981 সালে শিক্ষক সমিতি গঠনের সাথে চুক্তি হয়েছিল সরকারের সমঅভিজ্ঞতা, সমদায়িত্বে নিয়োজিত সরকারি বেসরকারি শিক্ষকদের এক এবং অভিন্ন বেতন স্কেল হবে। সেই ধারাবাহিকতা আমাদের সর্বপ্রথম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেছিল 50 ভাগ। পরবর্তী সময়ে আমরা 100 ভাগ পাচ্ছি। আপনি সেই ইতিহাস জানেন। কিন্তু আজকে সেই সরকারের চুক্তি হয়েছিল, অনেকগুলি চুক্তি থেকে সরকার চলে এসেছে। আমাদের কি অবদান? বেসরকারি কলেজে চাকরি করি, এদের 95 ভাগ ছাত্রদের আমরা শিক্ষার দায়িত্ব পালন করি। সরকারি কলেজে আমাদের ছাত্ররা প্রফেসর হয়ে যায়, আর আমার কলেজে একজন শিক্ষক সারা জীবন, বড় কলেজ হলে সারা জীবন লেকচারার, আর ছোট কলেজে কোথাও কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায় না। 40 বছর চাকরি করলেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আমাদের রিটায়ারমেন্টে যেতে হয়। এই বৈষম্যটুকু আপনি দূর করবেন, এই কামটা আমাদের দাবি। এবং দাবি নয়, আপনার সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করেছে, সংসদে পাস হয়েছে, সেখানে লেখা আছে বেসরকারি কলেজে 74% পদোন্নতি দেওয়া হবে। আপনার সরকার যে জনবল কাঠামো প্রণয়ন করেছে, সেই জনবল কাঠামোটা আছে, এটা তো সরকারের নীতি বিকশিত।